চলো মেয়ে স্কুলে যাচ্ছে ওর বাবার সাথে, দেখাই তোমাদেরকে। এই দেখো, টাটা। এই দেখো ফুটবলে দেখো বসে আছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে হলো শুক্রবার, রান্নাঘর সব কিচ্ছু ধুইনি আমি, সব এখন ধোবো। স্নান করে পুজো আগে দিয়ে নিয়েছি, কাচাকুচি সব হয়ে গেছে। তো চলো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই আর জামা কাপড় মেলে দিয়ে আসি, তারপর রান্নাবাড়ি শুরু করবো। এই দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি, ঘরের বিছানা কথা উঠে নিয়েছি। এখন মেয়ে স্কুলে চলে গেল, আমাকে যেতে হলো না কেন বলো তো? জেসির মাংস আনা হয়নি, তো জেসির মাংস আনতে যাবে ওইদিকে, স্কুলের ওইদিকেই পড়ে। তাই জন্য বললো যে আমি দিয়ে দেবো, দিয়ে ওর মাংসটা নিয়ে চলে আসবে। তো ভালোই হলো, আমাকে আজকেও যেতে হলো না। তো চলো জামা কাপড়গুলো মেরে দিয়ে আসি আর রান্নাঘরটা বসে করে নিই। নিয়ে দেখো জামা কাপড় সব কেচে রাখা আছে। এই যে রোজই বাসন টাসন ধুয়ে গেছি, কালকে কিছু বাসন ছিল সব একসঙ্গে রাখা আছে, ওগুলো সব মুছে টুচে উঠিয়ে নেবো। আর জলটা আগে ভরে নেবো, নাহলে জলটা চলে গেলে তো রান্নার জল ভরতে পারবো না। তারপরে গ্যাস ট্যাসগুলো সব ধুয়ে নেবো। চলো সব করে নিই। আমি আর কুটুকুটি একটু ছাদে আসলাম, তাকাতে পারছি না, রোদ কিন্তু দারুণ রোদ, তো হাওয়া দিচ্ছে। দেখি যেগুলো শুকিয়েছে সেগুলো উঠিয়ে নিই, দিয়ে গুছিয়ে নিই। নিচে জেসির ভাত বসিয়ে আসলাম, রান্না হয়ে গেছে, জেসির ভাতটা হলে হয়ে যাবে। ভাতটা বসিয়ে আসলাম, আমাদের ভাত খুব শক্ত তো জেসি খেতে পারে না, ওই জন্য আলাদা করে ভাত বসাতে হয় জানো। এই যে বাচ্চাটা এখানে বসে আছে এসে। চলো জামা কাপড় থেকে গুছিয়ে নিই। এই দেখো চাদর টাদর সব ধুয়ে দিচ্ছি আজকে। পাপোশগুলো মেলতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে হেলমেটের, ছেলে হেলমেটের ধুতে বসেছিল, ধুয়ে দিলাম। আর এই পাপোশ তিনটা নিয়ে এসে এখানে নিয়ে দিলাম। এখন পাপোশ তো জল ঝরলেই শুকিয়ে যায়, তাই না বলো? জল ঝরুক, তারপর এগুলো গুছিয়ে নিই। এই যেমন কুটুকুটি বসে আছে ছায়াতে, ছায়াতে বসে থাক বাবু। শোনা বলি এটা কী যে দেখছে, কান খাড়া করে শুনছে, দেখছে, সব সময় ব্যস্ত থাকে। এ দেখো এ দেখো, একটু মাথাটা নামালো আবার কি মনে পড়ে গেল। এই দেখো বন্ধু, সব উঠিয়ে নিয়ে চলে এসেছি। এখন এগুলোকে সব নিজে নিজের জায়গায় রাখতে পারলে আজকের মতো ছুটি এই কাজটা থেকে। তো চলো ওদের নিজে নিজের জায়গাতে ওদেরকে রেখে দিই। ছেলেও চলে এসেছে, ছেলেকে খেতে দিয়ে দিই। এখন বাজে 2:15। জেসি ভাতটা হয়ে গেলে জেসিকেও খাইয়ে দাইয়ে আমি মেয়েকে নিতে যাব। মেয়ে তো 3:30 ছুটি। তো চলো এদেরকে জায়গা মতো রেখে দিই। কী রান্না করেছি তোমাদেরকে দেখায়, হ্যাঁ? তারপর জেসিগুড়ি খাওয়ার জন্য বসে আছে, জেসিগুড়ি খেতে দেবো, মেয়েকে নিতে যাব। আড়াইটে বেজে গেছে। চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে সেরকম কিছু রান্না না, শুক্রবার। আজকে আমার জন্য তরকারি করেছি, চলো দেখাই। দেখো বন্ধুরা, আজকে আমি করছি লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে সিম ভাজা। সব কেউ খায় না ওরা, আমার জন্য করলাম। মান সেদ্ধ, কলা দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে তরকারি, খুব ঝাল করে। আর এখানে হটপটে আছে ভাত, আর ওটা আমার জেসিগুড়ির ভাত। আর দেখো বন্ধুরা, এখানে আছে জেসিগুড়ির চিকেন, আর এখানে আছে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। চলো এই যে আমার জেসিগুড়ি চলে এসছে খাওয়ার জন্য। চলো মা তোমাকে খেতে দেবো, চলো সোনা বুড়ি আমার। ওলে বাবলে, ওলে বাবলে, চলো। হ্যাঁ সন্ধ্যা বন্ধুরা, মেয়েকে দিয়ে চলে এসেছি, এসে সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি। এখন যাচ্ছি একটু ওই বাড়িতে, আগে একটু দোকানে যাব। দোকানে একটু কাজ আছে, মেয়ের কানেরটা ভেঙে গেছে, ঠিক করতে দেবো। আর একটু ওই কাকিমাদের বাড়িতে যাবো, অনেক দিন যাইনি, কাকিমা বারবার বলছে যে আসো আসো, তো যাই একটু ঘুরে আসি। চলো। আর মনে হয় দেখি কফি করছে, দাদা খাবে বললো না, মনে হয় একটু পড়া নাই, কফি করে খাবে এখন। তো কফিটা করে খাক, চলো আমি ঘুরে আসি।
এই যে বন্ধু জেসিপুরিকে খেতে দিয়ে দিয়েছি। আমার জেসিপুরি খাচ্ছে আজকে মাংস ভাত খাচ্ছে, সেই জন্য একা একা খাচ্ছে জানো, নাহলে একা একা কোনো মতেই খাবে না ও। আর পাশে যদি না বসি তাহলে তো আরোই খাবে না, উঠে গেলেই এখনই আমার পিছন পিছন চলে যাবে। আর এই দেখো বারবার ফেলে দেয় জানো, মাটিতে পড়ে যায়, সেগুলো তো তোলা যাবে না, যেগুলো বাটির সাইডে সাইডে থাকে সেগুলো আবার এভাবে দিই। বাড়িটাকে একটু ধরে রাখতে হয়, নাহলে সরে সরে চলে যায়। সোনা বুড়ি, এটা সোনা বুড়ি, দেখেছো, সোনা করে খাবে, পটি টটি করে আসবে, দিয়ে শুয়ে পড়বে। কি খাচ্ছ মা? আজকে কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? দেখছো খাওয়াতে মত্ত হয়ে আছে। আর অন্যান্য দিন খিচুড়ি হলে ব্যাস ওর মাথা খারাপ। আর গরমের দিনে তো রাত্রেবেলা দই ভাত খাই, তোমরা জানোই। গরমের দিনে রাত্রেবেলা দই ভাত খাই, খুব কমই খিচুড়ি খাই, দই ভাতটাই বেশি খাই। আর মাংস ভাত ছাড়া নিজে কিছুই খায় না ও, যে কোনো খাবার ওকে খাইয়ে দিতে হয়, পেডিগ্রি বলো আর খিচুড়ি বলো খাইয়ে দিতে হয়, শুধু মাংস ভাতটাই নিজে খায়। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও না, খাও। চলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কাটাকাটি করে রেখেছি সকালের জন্য। কেমন, তো বাটিটা না ধুলে নাও খেতে পারে না গো। চলো পরে দেখাচ্ছি। এই দেখো সকালের জন্য ফুলকপি, আলু, গাজর, দেখছো, দাঁড়াও যাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও যাচ্ছি। ফুলকপি, আলু, গাজর কেটে রেখেছি, সকালে ভাজা করবো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর দুটো আলু কেটে রেখেছি, এটা হচ্ছে তোমার সেদ্ধ দেবো, মেয়ে স্কুলে যাবে, আর মনা যদি খায় তো খাবে সেদ্ধ, আলু সেদ্ধ ভাত। আর এই দেখো এটা মানের তরকারি কেটে রেখেছি, কালকে করবো বড়ি দিয়ে মানের তরকারি। আর এখানে ভাত করে রেখেছি, কিন্তু ভাত আছে। আর জানো তো দিনে মাছ করেছিলাম, মাছটা সব আছে, সবাইকে খেতে দেবো। তার আগে জেসিকে নিয়ে পটি করাতে যাবো, আমাকে ডাকছে চিৎকার করে করে। চলো। আর দেখো জেসিকে এখানে জল দিয়ে দিয়েছি, জেসি এদিকে পটি যায়, পটি যাচ্ছে, আর ওপর জল ঘরে দিয়ে দিচ্ছি, রাত্রেবেলা উঠে জল খাবে তাই। চলো ওট ওট ওট, চল শো ঘুমা, একদম ঘুমিয়ে যা, ঘুমিয়ে মনে একটু। এ দেখো ওকে শুয়ে দিয়েছি, ও এবার ঘুমাবে এখানে। চলো, তো চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জেসিরও খাওয়া হয়ে গেছে, জেসি শুয়ে পড়েছে মাংস ভাত খেয়ে, দেখলেই তো ওকে শুয়ে দিয়েছি। তো চলো এবার আমি শুয়ে পড়বো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। এখন আমি ছেলের ঘরে বসে আছি। তো চলো টাটা।